বাবা এটা কিরকম দেখতে, একটা মেলায় জাস্ট ভিড় হয়েছে। দেখো আমরা এখন ভাবছি আমরা ঢুকবো কি ঢুকবো না। হ্যাঁ দুর্গাপুজো ফেল। নমস্কার সবাইকে আমার আরও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে 15ই এপ্রিল, মানে নববর্ষ। সকলকে নববর্ষের অনেক 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 শুভেচ্ছা। সকলে খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমি যবে ভিডিওটা দেবো অলরেডি হয়তো 2-3 দিন নববর্ষের পেরিয়ে গেছে। তো যাই হোক, এখন পুরো বৈশাখ মাসটা নববর্ষ চলবে। যেরকম আমাদের ইংলিশে যেরকম জানুয়ারি মাসটা পুরোটাই আমাদের হ্যাপি নিউ ইয়ার চলে, সেরকম বাংলার ক্ষেত্রেও সেম হবে। তো আমি কালকেরই একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি আজকে মামার বাড়ি যাব। তো সকাল সকাল উঠে পড়েছি, ব্যাগ গোছানো হয়ে গিয়েছে, জামাকাপড়গুলো জাস্ট টুকটাক কিছু জিনিস নেওয়ার রয়েছে। তো চলো তোমাদের সাথে সবটা শেয়ার করবো, বেশি বকবক না করে ভিডিওটা কন্টিনিউ করি। তো লেটস গো। এই হচ্ছে আজকে আমার পয়লা বৈশাখের ড্রেস। এটা সোনাঝুরি থেকে নেওয়া হয়েছিল। তোমাদের সাথে ভেবেছিলাম একটা হল ভিডিও শেয়ার করব শান্তিনিকেতন থেকে কি কি কিনেছি, মানে সোনাঝুরি থেকে, বাট শেয়ার করা হয়নি। এটাই পুরোটা এরকম কাঁথা স্টিচের কাজ করা রয়েছে। যখন পরবো তখন পুরোটা দেখাবো, এখন আর খুলছি না। আর এটাও শান্তিনিকেতন থেকেই কেনা। এটা একটা অন্য কুর্তির সাথে ম্যাচিং করে কিনেছিলাম, বাট দেখলাম এটার সাথেও বেশ ভালো লাগছে, তাই এটার সাথে পরেও ভেবেছি, তাও চেঞ্জও করতে পারি। আর এই ব্যাঙ্গেলসগুলো পরবো, সব হ্যান্ডমেড এর ওপর পরবো। যখন পরবো তখন তোমাদের দেখাবো। আমি এদিকে একদম পয়লা বৈশাখের সাজে রেডি। ওই কানেরটা পরে ভাবলাম, বাট ওই কানেরটা না আমার একটু বড় লাগছে, মনে হচ্ছে এটার থেকে এটা বেটার হবে। এটা গ্রিনের সাথে ম্যাচ, এটা আমি অনলাইনে কিনেছিলাম, বাট কিছুর সাথে পরা হয়নি। তো আজকে পরে নিলাম এর সাথে। এটা কীরকম লাগছে জানিও, কেউ তো কমেন্ট করে না, কি জানাতে বলবো। আর যাই হোক, এই হচ্ছে আমার সাজ। এখন আমি 10:30টায় বেরোবো বলেছিলাম, এখনই 10:30 বাজে। এখন আমি পুজো দেবো, তারপরে খাবো, একটু খেয়ে দিয়ে তারপরে আমি একটু বেরোবো। চলো এই কাজগুলো মিটিয়ে নিই, তারপরে বেরোতে হবে। মামাই মাত্র ফোন করেছিল যে তুই ধীরে সুস্থে আয়, অসুবিধা নেই। কারণ ওখানে গিয়ে আমাদের ওখান থেকে একটু বেরোনোর প্ল্যানিং আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। এখন আমি বলছি না আমরা কোথায় যাব, বা তোমরা সবটা দেখতে পারো ভিডিওতে। তো চলো চলো আমি বেরিয়ে পড়েছি। হ্যাঁ টাটা মা, যাওয়া যাক। 10:30টায় বলে আমি 11:15 নাগাদ বেরোচ্ছি। ও মা টাটা, চলে গেল। ঠিক আছে ঠিক আছে, সাবধানে থাকবে। হ্যাঁ কালকেই চলে আসবো, কালকে। হ্যাঁ চলো আমি যাই। বড্ড রোদ বেরিয়েছে, তবে ছাতা আমি ধরতে পারবো না। আমি টিকিট কাটতে কাটতে শুনলাম যে কডের ট্রেন আছে। একদিকে ভালো হয়েছে, কডের ট্রেনটার জন্য আগে নেমে যেতে পারবো। আমি যেহেতু বালি যাব, কডের ট্রেনের সুবিধা হবে আমার, তো ট্রেনে চলে এসে। আমি দক্ষিণেশ্বরে নামলাম। তোমার রাস্তায় ওটা তো বেশি জ্যাম ছিল না, বাট লাইন বিশাল পড়েছে। আজকে তো অবশ্যই আজকে লাইন পড়ে, বিশাল মানে বিশাল লাইন পড়েছে। তাহলে এখন আমাকে গিয়ে ব্যানার্জি পাড়ার অটো ধরতে হবে। টাকায় আমার কুর্তি হয় না, একটা কিনে দিয়েছি। না কালারটা খুব সুন্দর। আর এইটা তোর মামাকে আমি কিনে দিয়েছি। সেকেন্ড আর একটা ফার্স্ট ওয়ান দেখাবো। এগুলো পয়লা বৈশাখের শপিং। কাপড়টা বেশ ভালো।
হ্যাঁ মামা বলছিল যে একটা, এটা হাফ তো না? হ্যাঁ মামা বলছিল যে একটা হাফ কিনেছি, খুব সুন্দর। উত্তরপাড়ার এটাই না, মানে ওই বাজার কলকাতাটায় কালেকশন ভালো, শ্রীরামপুরের তার থেকে ভালো, বেশ স্টকগুলো খুব সুন্দর স্টকগুলো। কিন্তু এতে যা লাইন পড়েছিল বেশি কিছু বিলিং এ যায়নি না, বিলিং এর লাইনের থেকে ট্রায়াল রুমে। ও আচ্ছা আচ্ছা। এই একটা কুর্তা, এটা আমি অনেকদিন আগেই কিনে রেখেছিলাম মামার জন্য। আচ্ছা এই একটা কুর্তা, কালারটা খুব সুন্দর। হ্যাঁ এটা আমি কিনে রেখেছিলাম ফার্স্ট। এটা কাজ করলেও খুব ভালো লাগে না, এটা কাজ করতে হবে। শর্ট তো, হ্যাঁ মানে হ্যাঁ ফুল নয়, হ্যাঁ ফুল তো পরে না জানিস। হ্যাঁ ও এইটার সাথে বেলটা না? হ্যাঁ, আরে আমি তো বেল দিয়ে পরবো না। বা এটা বেশ খুব সুন্দর, কাপড়টা খুব নরম, এত ভালো, মানে হ্যাঁ কালারটা এখন, কাপড়টা খুব সফট, আর কালারটা হ্যাঁ সুদিন, মানে হ্যাঁ মনে হ্যাঁ হচ্ছে মানে গরমের জন্যই একদম ভালো হয়েছে, সুন্দর হয়েছে কুর্তিটা। এইটাতে আমি ভাবছি একটু লেস লাগিয়ে নেবো, কুর্তিটা একটু ছোট, মানে শর্ট হয়ে গেছে আমার হাইটের জন্য। আচ্ছা নিচে ওই সাদা রঙের যে লেসগুলো হয়, হ্যাঁ 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 ওই ধরনের লেস লাগিয়ে নিলে বেশি সুন্দর লাগবে। হ্যাঁ হাতাতেও লাগিয়ে নেবে, হ্যাঁ 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 সুন্দর লাগবে। এদিকে আমি এখন বসে রয়েছি, আর ওদিকে মনি রেডি হচ্ছে, আর মামা কি করছে? মামা পুজো করছে, তারপরে আমরা বেরোবো। এই ঘরটায় গরম নেই, শেষের ঘরটায় গরম আছে। এদিকে মনি এখন রেডি হচ্ছে, শুধু ড্রেস পরা বাকি, রেডি হয়ে গেছে। আর আমি একটু গেছিলাম হচ্ছে বাইরে ছবি তুলতে, কিন্তু যা প্রচন্ড রোদ, আমি বেশি ছবি না তুলে চলে এসেছি। এই রোদে এখন আবার বেরোতাম। আমরা এখন বেরোচ্ছি, দূরে দেখানো যাচ্ছে না। মনির মুখে পুরো রোদটা এসে পড়েছে, তো আমি একটু পেছনে গেলে মনিকে বোঝা যাবে। মনিও লাল সাদা, মনির লাল জামা সাদা প্যান্ট, আমার সাদা জামা লাল প্যান্ট, মামার সাদা জামা লাল প্যান্ট পাইনি, তাই মামা লাল প্যান্ট পরেনি, সবাই লাল সাদা হয়ে গিয়েছি আমরা। ও এদিকে না, ভেতর দিকে আগে ওরকমই ছিল তোর। এটা কি বেলুন? হ্যাঁ কালকে উড়ে এসেছে ঝড়ে বেলুন, আরো 4টে উড়ে এসেছে ঝড়ে বেলুন উড়ে এসছে, আরো 4খানা উড়ে এসেছে। আমরা এখন যাচ্ছি হচ্ছে দিবা দিবা, তাই তো নববর্ষের লাঞ্চ করতে। এখানে পরিবেশ শান্ত শান্ত, আর আমরা গান না করলে হলো। এই যে বিরিয়ানি, ছোট চিকেনটা দিয়েছি 170 টাকা।
মেসোমণি আর দিও না, দিও না, দিও না, না না না, আমি খেতে পারবো না, মানে খেতে পারবো না, আর দিও না। এক্সট্রা খাচ্ছি বিরিয়ানি খেতে আমার খুব জোর হাঁটলে 5 থেকে 6 মিনিট। বিরিয়ানি খেতে আমার হাঁটলে 5 থেকে 6 মিনিট। এনে দিয়ে তারপর ফিরনি নেবো। ফিরনিটা কি? হ্যাঁ ভাই, এই বিরিয়ানিটা আমিও নেবো একটা। না আমিও নেবো, ওদের না করতে। 4 থেকে 2 চিকেনের দাম পড়তো 70 টাকা। স্পেশালের দাম এটাই চিকেনটা বড় তো পুরোই করেনি এখন। আমি রাইস খাবো না। বিরিয়ানি ফিরনি খেতে পারবো না। ওটা ফিশ ফ্রাইটা গেলে আমরা সকালে আমি আবার খেয়েছি সাথে কিছু বলতে পারবেন, আমি লসে ছিলাম। এটা এক্সট্রা কি হবে? আমি মাছ খাই না। না তুলবো না, মামা এখন খেয়ে হাঁপিয়ে গেছে, বলছে শুতে হবে। এত বড় এসি, কিন্তু এসিতে কোনো হাওয়া নেই, কিছু নেই, কি গরম লাগছে, শুধু এইগুলোই নড়ছে হাওয়ায়, আমরা হাওয়া পাচ্ছি না। বড্ড রোদ। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা কোথায় যাব? আমরা তো সোদপুরে আছি, আমরা মোড়ের দিকে যাব। ও আমরা সোদপুর মোড়ের দিকে যাব, আমরা বাড়ি যাব না, বাড়ি পরে যাব। আমরা এখন এখানে কোল্ড ড্রিঙ্কস নিতে দাঁড়িয়েছি, গরম থেকে ঠান্ডা হোক। হ্যাঁ তখন এসিটা চলছিলই না, এসি চলছে না, খারাপ, ওটা খালি চালিয়ে দেখাচ্ছে আর চালিয়ে দেখাচ্ছে। মানে শুধু তার মধ্যে সবকিছু বন্ধ। হ্যাঁ কিন্তু খাবারটা ভালো ছিল। হ্যাঁ তোমাকে আসতেই তো বললাম। আমরা এখন এসে হচ্ছে ট্রেনসে, একটু হাওয়া খেতে, দেখতে, সব করতে। চলো এটা বেশ ভালো লাগছে। কি প্রাইস আছে এগুলো? আমার এরকম সেম রয়েছে, আমি 30 টাকা দিয়ে কিনেছি স্প্ল্যানেড থেকে। একমাত্র এটাই আমার একটু ভালো লেগেছে। আল্লাপের অটোতে বসে আছি, আমরা এখান থেকে যাচ্ছি হচ্ছে জুডিওতে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওখান থেকে হতে পারে, তবে না হলে ও বারবার ওরা ও এটার আবার দিবি এটা দেখতে সুন্দর না, না সুন্দর দেখতে না, অনেক দাম। তুমি দাঁড়াও তো,
না কি সাইজ লাগে? আমার কোনো সাইজই লাগে না, এখানে আমার সাইজে নেই। হ্যাঁ আছে, নেই, এক্সেল লাগবে। হ্যাঁ এটাই তো হয়ে যাবে, এটা আমার টাইট হবে। এটা তাহলে ডবল এক্সেল আছে, এটা আমার আবার অনেক বড় হবে। এক্সেলের উপরই তো ডবল এক্সেল। হ্যাঁ, আমার না জুডিওর এক্সেলটা হয় না, কিন্তু আমার বাজার কলকাতার এক্সেল আবার হয়ে যায়। আমাদের সাইজটা একটু আলাদা হয়। হ্যাঁ, ও বাচ্চাদের শার্টটা দেখো কি সুন্দর না? আচ্ছা এখানে জিনিসটা দেখ, বাবা এটা কিরকম দেখতে একটা। এইগুলো নতুন এসছে জুডিওতে। হ্যাঁ, পারফিউম, এগুলো রেট নেই। এটা গন্ধটা দেখো তো, ভালো মিষ্টি মিষ্টি একটা গন্ধ। মিষ্টি গন্ধ, খুব সুন্দর গন্ধ। 299 করে। এইগুলো নতুন এসছে, এইগুলো ছিল না। এটা 149, আমি 999 করে নিয়েছি। সবাই তুই ট্রাই কর। আমি ওয়াইপস নিতেই এসেছি, 29 করে তো। তিনটে কালার নেবো। লেমনটা নিস না, বড় ড্রাই হয়ে যায়। বড় ড্রাই হয়ে যায়, লালটা ভালো। লালটা ভালো, এই ওয়াটারমেলনটা আমার সবথেকে ভালো লাগে। আমি ওয়াটারমেলনই নিই। আমি অত দেখি না, আমি ওয়াইপস নেওয়ার আমি নেই। এইটা কিউকাম্বার একটা খাব। কত হলো? ছটা, তিনটে আমার তিনটে। ছটা কেন, দুটো নিয়ে না? না সমস্যা নেবো না তোর, তাহলে আর দুটো করে নিয়ে নি। না না না, আমার আছে, আমার এই তিনটে এখন অনেক দিন চলে। বাবা এটা তো নেল পলিশের স্টক অনেক ফাঁকা। এই কালারটা কি সুন্দর দেখো। হ্যাঁ হেভি কালার। আমাদের টুকটাক কেনাকাটির পরে আমরা এখন দাঁড়িয়ে চলছি বিলিংয়ে। আমাদের মেনলি ওয়াইপস দরকার ছিল, হ্যাঁ আমরা ভরে ভরে ওয়াইপস কিনেছি। ওয়াইপস কিনেছি, আর আমি কতগুলো নেল নেল পলিশ নিয়েছি। নোখ তো তোমার ভুলে আছে। গেছি। এখানে বিলিং প্রচন্ড স্লো। এতগুলো বিলিং কাউন্টার থাকা সত্ত্বেও মাত্র দুটোতে কাজ চলছে। এখানে আমরা এখন হাজারখানেক একটু ছবি তুললাম, আকাশটা সুন্দর লাগছিল বলে আমরা সবাই মিলে ছবি তুলেছি। আকাশটা খুব সুন্দর লাগছে। বাড়িতে চলে এসেছিলাম, বাড়িতে এসে এতক্ষণ ড্রেস নিচ্ছিলাম, এখন 7টা বাজে, আমরা 5টা নাগাদ বাড়িতে ঢুকে গেছি। এখন আবার রেডি হচ্ছি, যাবো হচ্ছে সেজুমার বাড়ি, আর সিঁথির মোড়ে মেলা বসেছে সেখানে। তো চলো রেডি হই। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এখন আমরা যাচ্ছি হচ্ছে সেজুমার বাড়ি, তারপরে আমরা যাবো হচ্ছে মেলায়। ওই যে ওইদিকে মামা এখন গেটে তালা দিচ্ছে। আসো তোমাকে দেখাই। আমরা আবার সবাই নতুন পরে ড্রেস পরে চলে যাচ্ছি আবার, লুক চেঞ্জ। আর আমার কানেরটা হঠাৎ করে যেটা ম্যাচিং করে এনেছিলাম সেটা খুলে গেছে, তাই আমি মনির থেকে এখন এটা নিয়ে পড়েছি। চলো
দই, শ্রীকৃষ্ণ দই। মেলায় জাস্ট ভিড় হয়েছে, দেখো। আমরা এখন ভাবছি আমরা ঢুকবো কি ঢুকবো না। হ্যাঁ, দুর্গাপুজো ফেল। মেলায় এই প্রথমবার আমরা মেলায় যাওয়ার জন্য বেরিয়েছি। মেলার সামনে এসে এত ভিড় দেখে বাড়ি চলে যাচ্ছে। এটা বোধহয় প্রথম এরকম হলো যে কোনো মেলায় আমরা এসে চলে গেলাম। ঢোকা যাবে না, প্রচন্ড সাফোকেশন হবে, এত এখন অটো লাইনে দেখি, অটোর আবার বিশাল লাইন। আজকে আমাদের ভাগ্য এতটাই ভালো যে প্রথমত আমরা মেলার সামনে গিয়েও মেলায় ঢুকতে পারিনি, আর দ্বিতীয়ত হচ্ছে যে অটোতে বিশাল লাইন দেওয়ার পর পাওয়ার সিটটা পাওয়ার যাচ্ছিলাম, মাঝ রাস্তায় এসে আমাদের অটোর কি একটা বললো, তার ছিঁড়ে গেছে, অটো আর এগোলো না। এখন ওখান থেকে মাঝপথ থেকে আজকে রাস্তায় প্রচণ্ড জ্যাম, অটো পাওয়া সম্ভব নয়। তা এখন অগত্যা আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। আমরা অটো পাবো কিনা জানি না, হ্যাঁ, মাঝপথে পেয়ে গেলে ভালো। মানে আমরা সকালে এক্সপিরিয়েন্স, সকালটা খুব ভালো কেটেছে, ততটাই খারাপ হয়ে গিয়েছে। तैयार है यॉर्कर के लिए, तो इसलिए शॉर्ट बॉल पे थोड़ा लेट हो रहे हैं। तो तुम्हारा थाला नहीं भी मौका था। আজকে হচ্ছে পরের দিন, কালকে পয়লা বৈশাখ গেছে, আজকে হচ্ছে পরের দিন। কালকে খাওয়া দাওয়ার পর গল্প করতে করতে ভিডিওটা এন্ড করাই হয়নি। তো কাল নববর্ষটা খুব ভালো কেটেছে। আগের বছরে তো পুরো বাড়িতে বসে শুয়ে আর খেয়ে কেটেছিল, একদম ভালো লাগছিল না। আমি আগের বছরও একটা ব্লগ শেয়ার করেছিলাম তোমাদের সাথে, পুরোটাই বাড়িতে কেটেছিল। তাই এবারে আমি ডিসাইড করেছিলাম এবারে আমি বাড়িতে থাকবো না, আমার ভালো লাগছে না। এমনিতে অনেকদিন কোথাও বেরোনো টেরোনো হয় না, তো মামাকে বলেছিলাম, তো মামা বলেছিল তো এখানে এলে তার একটু সামনাসামনি অনেক জায়গা ছিল, ঘোরাঘুরি যেত, তাই জন্য তো চলে এসেছিলাম এখানে। সকালটা তো ভীষণ ভালো কেটেছে, রিবাপিতে গেছিলাম, আমার বেশ ভাল লেগেছে ওখানে খাবার দাবার। শুধু একটু এসিতে গন্ডগোল করে দিয়েছিল, বাকি সমস্ত কিছুই ঠিকঠাক ছিল। সকালটা ভীষণ ভালো কেটেছে, একটু গন্ডগোল করে দিয়েছিল হচ্ছে বিকালটা। ওই বিকালে মেলায় গেলাম, মেলায় ঢুকতে পারলাম না। অনেক দিন পর ভেবেছিলাম সিটির মোড়ে মেলায় যাবো, অনেক ছোটোবেলায় গিয়েছিলাম, আর যাওয়া হয়নি। যখনই মেলা বসে নয় আসা হয় না, আর নয়তো কোনো কারণবশত যাওয়া হয় না। এবারে গিয়ে সামনে থেকে ফিরে চলে এসেছি। তারপরে তো অটোতে উঠলাম, আর অটোটা ওরকম করলো। মানে সকালটা যত ভালো গেছে বিকালটা ততটাই খারাপ গেছে। যাই হোক, একটা সুন্দর, তাও বেশ আনন্দ করে কাটিয়েছি। তো এই হচ্ছে আমার নববর্ষের পুরো দিনটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো ভিডিওটা এইটুকুনি রাখছি, অনেকটা বড় হয়ে গিয়েছে, আর বেশি এগোচ্ছি না। তোমরাও খুব খুব ভালো থেকো। তোমরা কিভাবে নববর্ষ কাটালে সেটাও জানিও কমেন্টের মাধ্যমে। তো আজকের জন্য আসি, দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। টাটা।